দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে পড়েছি আর চুলটা আঁচড়ানোর জন্য চুলটা খুলছি। বিনি করে শুয়েছিলাম রাত্রিরে। তারপরে আমার চুলগুলো আঁচড়ানো হয়ে গেছে আর ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘরটাকে ঝাঁট দেওয়ার জন্য। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে বা সিঁড়ির তলাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ভালো করে ঝাঁট দিয়ে নেবো, প্রচণ্ড বালি আছে তার জন্য। আবার বাইরেটাও ঝাঁট দিয়ে নেবো ভালো করে। 5টা নাগাদ উঠেছি, 5টা থেকে কাজ শুরু করিনি, 6টা থেকে কাজ করলাম। আর ঝাঁটফাট কমপ্লিট হয়ে গেল। তারপরে এদিকে জল আর নাতাটা নিয়ে চলে আসলাম বাইরেটা মোছার জন্য। এদিকের পৈটেটা মোছা হয়ে গেছে আর এদিকে সদর দরজায় এটা মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সদর দরজা মোছা হয়ে গেছে আর বাইরেটা ওদিকের পৈটেটাও মোছা হয়ে গেছে আর ভিতরে সিঁড়ির তলাটা মুছলাম। তারপরে ঘরে চলে আসলাম ঘরটা মোছার জন্য। তারপর ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর বারান্দাটাও মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সকালবেলা জল চলে এসেছে, জলগুলো ভরছি, দেখতেই পাচ্ছ। একটাও বোতলে জল ছিল না, ঠিক আছে। আর টাইমে জল দেয় তো, না ভরে রাখলে আবার জল চলে যাবে, তার জন্য। আমার জল ভরা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কটা বাসন পড়েছিল সেগুলো মেজে নিচ্ছি ভালো করে, তারপর ধুয়ে নেব। বাসন মাজা কমপ্লিট, এবার ঘরে নিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার যাব ব্রাশ করতে আর কি, দেখতেই পাচ্ছ। ব্রাশটা নিয়ে নিচ্ছি, মাজনটা ওখান থেকে নিয়ে নিয়েছি আর ব্রাশের মধ্যে মাজনটা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমার মাজন নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি কলতলায় ব্রাশ করার জন্য আর কি। তারপর ব্রাশ নিয়ে আসার পরে মনে পড়লো যে জামা কাপড় কটা আছে সেগুলো কাচতে হবে। মানুর কটা, দাদাভাইয়ের কটা আর আমারও কটা ছিল, সেইগুলো ভিজিয়ে আর কাচতে শুরু করে দিলাম, দেখতেই পাচ্ছ। এটাকে ভালো করে ধুয়ে নেবো, ঠিক আছে। আর অনেকটা একটু বেশি সার্ফ পড়ে গেছে, ভালো করে ধুয়ে পাঁচিলে রেখে দেবো। গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আস। ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। লেটস গো। তো আমার কাচাকুচি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর তারপরে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। অনেকক্ষণ উঠেছি আর জল পেস্টটা পেয়েছিল খুব, সেই থেকে অনেকক্ষণ ধরে জল খেতে পারিনি, যেহেতু ব্রাশ করা হয়নি তার জন্য জলটা খেতে পারিনি আর কি। তা ভালো করে জল খেয়ে নিলাম, তারপরে চলে আসলাম ঘরেতে। দাদাভাইয়ের দেখতেই পাচ্ছ চার্জারটা ছিঁড়ে গেছে এমনভাবে, আর চার্জারটা তো এখন চালাতেই হবে, ঠিক আছে। তার জন্য একটুখানি মিস্ত্রি হচ্ছিল, মিস্ত্রিগিরি আর কি, ঠিক আছে। টেপ দিয়ে ভালো করে আটকে দিলাম। তারপরে চলে আসলাম আমি ছাদে জামা কাপড়গুলো মিলতে, যেগুলো কাঁচা হলো সেইগুলো তো মিলতে হবে, নাহলে তো শুকনো হবে না। ছাদে এসে অবাক, ঠিক আছে। এত রোদ উঠেছে কি বলবো তোমাদেরকে, মানে পা রাখাই যাচ্ছে না, এত সকাল তাও মানে এত গরম হয়ে গেছে আর কি। তো ওদিকে মেলা হয়ে গেছে আর এদিকেও কিছু মিলে দিচ্ছি আর হাওয়া চলছে তো খুব, তাই জন্য ভাবছি যে জামা কাপড়গুলো পরে গেলে সবগুলো লেগে যাবে আর কি, ঠিক আছে। তারপরে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, নিচে চলে এসেছি, নিচে বলতে দোতলায় রান্নাঘরে। এবার আমি রুটি করতে হবে, দাদাভাই বললো যে তুমি রুটিটা করে আবার আমাকে ভাত করতে হবে, তরকারি করতে হবে আর কি, ঠিক আছে। দাদাভাই খেয়ে যাবে আর এটা টিফিনে নিয়ে যাবে, তিনটে নাগাদ খাবে। তো আমি গোল গোল করে বেলে নিলাম রুটিটা, তারপর চাটুতে সেঁকে নিলাম, তারপর বেরিতে ছাঁকলাম। তো রুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আগের দিনে মানে রাত্রিবেলা ঘুগনি করেছিলাম, নিরামিষি ঘুগনি, ওটাই নিয়ে যাবে। তো ওটাকে ভালো করে গরম করে দাদাভাইয়ের টিফিন কাঠিতে দিতে হবে, গরম করে রাখা আছে, দেখতেই পাচ্ছ। আর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপর আমি নিচে যাব। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিতে হবে, দিয়ে ঠান্ডা করতে দিতে হবে, ও আবার নিয়ে যাবে, ঠিক আছে। 11:30টার সময় বেরোবে ডিউটি, খেয়ে দে আবার রান্না করব, অনেক কাজ আছে, রান্না করতে হবে। তারপরে আমি ওপরে চলে আসলাম ভাত বসানোর জন্য আর কি। এবার ভাতটা জল নিয়ে নিচ্ছি ভাতটা বসানোর জন্য, দেখতেই পাচ্ছ। আর চালটাও দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, দিয়ে আর ভাতটা বসিয়ে দিচ্ছি, গ্যাসের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ ঢেঁড়স কুটে নেবো, আজকে ঢেঁড়সের চচ্চড়ি করব আর কি। আমার ঢেঁড়স কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার সরু সরু করে কেটে নেব ঢেঁড়সের চচ্চড়ির জন্য। তো আলু কাটা কমপ্লিট, এবার শাক দিয়ে আর পেঁপে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করব, তার জন্য শাকটা ভালো করে বেছে নিয়ে কেটে নিচ্ছি। তো আমার শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ খোলাটা ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, আর নিয়ে তারপর হলুদ দিয়ে রগড়ে নেবো, নাহলে কালো কালো থাকবে, কষটা নাহলে উঠবে না, হলুদ দিয়ে রগড়েই নিই আমি।
টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা আর দেখালাম না তোমাদের কাছে, ঠিক আছে, অনেকটা নাহলে বড় হয়ে যাবে ভিডিওটা। আর এবার দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আমার টিফিন করা হয়ে গেছে, দাদাভাই খেয়ে দিয়ে অফিসে যাবে, তার জন্য রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপর দাদাভাই চলে যাওয়ার পরে তারপর আমি চলে আসলাম বাথরুমটা পরিষ্কার করার জন্য। প্রচণ্ড নোংরা হয়েছে বাথরুমটা, পরিষ্কার তো করতেই হবে, ঠিক আছে, কিছু করার নেই। ফাইনালি আমার বাথরুমটা পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা নোংরা ছিল, আর ভালো করে চেপে চেপে পরিষ্কার করে দিয়েছি। তারপর কলতলায় চলে আসলাম, যে জামা কাপড় পরে পরিষ্কার করছিলাম আর কি, সেইগুলো ভালো করে কেচে দেবো, ঠিক আছে। তা ভিজিয়ে নিচ্ছি ভালো করে সার্ফ দিয়ে, এবার কেচে নিচ্ছি ভালো করে। তো আমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর ছাদে এসছি জামা কাপড়গুলো মেলার জন্য, যেগুলো কাচলাম আর কি। আমি এসে অবাক, এত রোদ আর গরম হয়ে গেছে, ছাদ পা দেয়াই রাখাই যাচ্ছে না, পা কি বলবো। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর তারপরে আমি চলে আসলাম নিচেতে ঠাকুর ঘরে, নিচে বলতে দোতলায় ঠাকুর ঘর। তো ওখানে চলে আসলাম যে বাসনপত্রগুলো মাজার জন্য, যেহেতু আজকে বৃহস্পতিবার, এমনিবারেও মাজি, ঠিক আছে, যখনই সময় পাই তখনই মেজে নিই ঠাকুরের বাসনগুলো। তো আমার মাজা কমপ্লিট, ধোয়াও হয়ে গেছে, নিচ থেকে ধুয়ে নিয়ে আসলাম, জল ফল নিয়ে চলে এসেছি, আর ফুলগুলোও ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর ফুলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরের। দাদাভাই, তোমাদের দাদাভাই কটা মালা নিয়ে এসেছিলো ঠাকুরের, সেইগুলোও পরিয়ে দিলাম। আর ঘরটা বৃহস্পতিবারে আম পল্লব কলা ফলা দিয়েছিলাম, সেটাও চেঞ্জ করে দিলাম, সেগুলো ফেলে দিয়েছি, আবার নতুন করে আবার দিচ্ছি কলা, পান, তারপরে আম পল্লব আর তুলসী পাতা, দুব্বো ঘাস আর কি। ফুল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে নকুনদানাগুলো ঠাকুরের দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। নকুনদানা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরের জলটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর জলটা আস্তে আস্তে করে দিচ্ছি, আর সরু জায়গা তো পড়ে যাবে, তার জন্য ঘটিয়ে করে দিয়ে দিলাম আস্তে আস্তে করে। তলাটাই এবার আমি মুছে নিলাম, ঠিক আছে, ভালো করে মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর নকুনদানা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ সলতেটা পাকিয়ে নেবো হাতে করে। আমি সলতে পাকিয়ে রাখি না, যখন আমি সন্ধে দেখাই আর কি, যখন আমি পুজো করি তখনই আমি সলতে আকার পাকিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে দিয়ে দিই ঠাকুরের পুজো। তো আমার সলতে পাকানো রেডি হয়ে গেছে, আর এদিকে তেলটা ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছ। আর তেল ছোট শিশিরে করে ঢেলে ওপরে রেখে দিই, নাহলে আবার নিচে 10 বার করে যেতে হয়, তার জন্য খুবই অসুবিধা। এবার আমার দেশলাই নেই, আবার দেশলাই আনতে নিচে যেতে হবে। আর তো নিচ থেকে নিয়ে চলে আসলাম দেশলাইটা, দেখতেই পাচ্ছ। এবার নিচ থেকে আমার দেশলাইটাও আনা হয়ে গেছে, আর সলতেটাও ধরিয়ে দিয়েছি, আর কটা ধূপ বের করে নিচ্ছি, 3টে মতন ধূপ বের করে নিয়েছি, নিয়ে এবার ধরিয়ে নেব, দেখতেই পাচ্ছ ধরিয়ে নিচ্ছি। আর ভালো করে ধরিয়ে নিলাম। তারপরে পোলতাটা নিভেও গেছে, আর ধূপের যে আগুনটা জ্বলছিল সেটা দিয়ে আবার ফিরে ধরিয়ে নিলাম। আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ঠিক আছে, ভালো করে গার্ড করে ধরিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ছেড়ে দেবো। তো ভালো করে ধরে গেছে সলতেটা আর কি। তারপরে আমি তুলসী গাছে জল দিয়ে দিলাম, ভালো করে শুকিয়ে গেছে তুলসী গাছগুলো গরমের চোটে, ঠিক আছে। তারপর খেতে বসে গেছি এসে নিচে। তো আজকের মতন টাটা, ব্লগটা এখানটাকায় স্টপ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।